আমরা মেয়েরা আছি বলেই অনেক ছেলের অস্তিত্ব এখনো পর্যন্ত আছে। অনেক ছেলেই ভাবে মেয়েরা আসলে কিছুই না, কিন্তু একটা মেয়ে যদি চায় একটা সংসারকে গড়তে পারে, আবার একটা মেয়ে যদি চায় একটা সংসারকে ভাঙতেও পারে। একটা ছেলের জীবন বা একটা পরিবারে সমস্ত কিছু মঙ্গলের জন্য সে সমস্ত কিছু করতে পারে, আবার সেই সংসারটাকে ভেঙে চুরে পুরো শেষ করে দেওয়ার জন্য সমস্ত কিছু সে করতেই পারে। তাই কখনো কোনো মেয়েকে অবহেলার পাত্রী হিসাবে ধরে রাখা উচিত নয়। তাদেরকে মাথায় করে না রাখতে পারলেও তাদের যোগ্য সম্মানটা দেওয়া একদমই উচিত। আর যেই ক্ষেত্রেই মেয়েদের সম্মানটা অসম্মান করা হয়েছে, সেখানেই কোনো না কোনোভাবে কিছু না কিছু বিনষ্ট হয়েছে। এটা আজকের বলে নয়, এটা অনেক অনেক যুগ ধরেই হয়ে আসছে। ভগবানরাও মেয়েদের অনেকটা পূজিত করে মাথায় করে রাখতো, তাই জন্য তাদের সঙ্গে সবসময় ভালোই হতো। আর একটা পরিবারে একটা মেয়েকে যখন অনেকটা পরিমাণ সম্মান দেওয়া হয়, তখন সেই পরিবারে সমস্ত কিছুর দিক থেকে ভালো যায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে বছরের ৩য়তম দিন। আজকে সকাল থেকেই কিছু একটা স্পেশাল করার ইচ্ছা হচ্ছিল, তাই জন্য আজকে রান্নাটাই একটু স্পেশালভাবেই করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে তারপর ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে একটু স্পেশাল রান্না করব বলেই ভেবেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম ফ্রাইড রাইস করব আর চিকেন কষা। সেই যেহেতু ফ্রাইড রাইস করব আর চিকেনও আছে, তাই ভাবলাম যে একটু মিক্স রাইস করে নিলেই হয়ে যায়। অনেক দিন প্রায় বাইরের খাবার খাওয়াই হয় না। ঘরে যদি মিক্স রাইসটা বানানো হয় তাহলে বাইরের খাবারটাও পূরণ হয়ে যায়। তাই জন্য মিক্স রাইসই বানানো শুরু করে দিলাম। প্রথমে সবজিগুলো ভেজে নিয়েছিলাম, আর তার মধ্যে চিকেনটা হালকা হালকা ছোট ছোট পিস করে কেটে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটোর সস সমস্ত কিছুতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যেহেতু আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না, তাই জন্য একটু তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করতে হয়েছিল। সবজিগুলো ভাজা হয়ে এলে তারপর ডিমটা ভেজে নিয়েছিলাম, আর ডিম ভেজে নিয়ে তারপরে এই মাংসর পিসটা ভেজে নেব। তার আগে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখাটা দরকার, না হলে মাংসর পিস যতই সরু হোক না কেন টেস্টটা সেরম পাওয়া যাবে না। আমার ভাজাটা হয়ে গেলে ভাজাটা নামিয়ে নিয়ে তারপর সেই কড়ার মধ্যেই তেলটা গরম করে ডিমের অমলেটটা করে নিয়েছিলাম। ডিমটা যত ঝুড়ো হবে খেতে ততটাই ভালো লাগবে, তাই জন্য ডিমটা ভেজে নিয়ে তারপর মাংসর পিসগুলো আবার ভাজা শুরু করে দেবো। সব কিছু ভাজা হয়ে গেলে তারপরে গিয়ে মাংসর তরকারিটা বসাবো। আজকে সকাল থেকে আমার হাজব্যান্ড ঘরে ছিল। ওর কাজ না আজকে থাকায় ও আমার কাজে অনেকটাই হেল্প করেছিল। এমনিতেও ওকে বলতে লাগে না, ও আমার হাতে হাতে অনেকগুলোই কাজ করে দেয়। তাই আজকে আমি রান্নাটা প্রথম ধাপগুলো করে নিয়েছিলাম, আর ও শেষেরগুলো করেছিল। জীবনের প্রত্যেকটা মুহূর্তে যে যত বেশি যে কোনো জিনিসকে ইগনোর করা শিখে গেছে খুব তাড়াতাড়ি, তার কাছে সব কিছুই সবসময় সহজই হয়। সে সব দিক থেকে হ্যাপিও থাকতে পারে। আর যারা এই সমস্ত জিনিসগুলো ভুলতে পারে না, তাদের কাছে সব কিছুই কষ্টকর। সেটা জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো জিনিসই হতে পারে। আমার ডিমটা ভাজা হয়ে গেলে তারপর মাংসটাও ভেজে নিয়েছিলাম। মাংসটা একটু হালকা লাল করেই ভেজে নিয়েছিলাম। মাংস ভাজা হয়ে গেলে মাংসর ভাজাটা তুলে নিয়ে তারপর তার মধ্যে একটু কাজু কিশমিশ হালকা করে ভেজে নিয়েছিলাম। কাজু কিশমিশটা ভেজে নিয়ে সমস্ত কিছু ভালো করে তুলে তারপরেই মাংস তরকারিটা বসাবো। একটা নতুন বছর যখন শুরু হয়, আমরা অনেকেই এমন আছি যে বছরের শুরুতেই নিজের নিয়ম কারণটা নিজেরাই বানিয়ে নিই, কিন্তু বছরের শেষে গিয়ে দেখলে দেখা যায় সেই সমস্ত কোনো কিছুই আমাদের দ্বারায় হয়ে ওঠেনি।
সেটা পারিবারিক চাপ হোক বা অন্য কোনো কারণ। কখনোই কোনো কিছু আগেভাগে প্ল্যানিং করে রাখলে সেই প্ল্যানিংটা ঠিক কখনো না কখনো ভেঙে যায়। বিনা প্ল্যানিংয়ের কাজগুলো সর্বদা ভালোই হয়, তাই বিনা প্ল্যানিংয়ের কাজগুলো করতেও বেশ ভালো লাগে। তাই এই বছর ঠিক করেছি কোনো রকম প্ল্যানিংয়ে কিছু করব না। যখন যেই মুহূর্তে যেরকম হবে জীবনে সেই জিনিসটা উপভোগ করব, সেটা ভালো হোক বা খারাপ। একটা জীবনে এত খারাপ মুহূর্ত পার করে এসেছি যে এখন আর নতুন করে কোনো কিছু খারাপ মুহূর্ত বলে লাগে না। সব কিছুই একই হয়ে গেছে। বরং কোনো কিছু ভালো হলে তখন মনে হয় যে এটা আমার জীবনের সঙ্গেই হচ্ছে। তো আজ এই বছরে এটা বুঝতে পেরে গেছি যে আমার সঙ্গে যেমন করবে আমিও ঠিক তার সঙ্গে তেমনটাই ব্যবহার করব। আলটিমেটলি কারোর সঙ্গে খুব ভালো ব্যবহার করে কোনো রকম লাভই নেই, কারণ আমরা হয়তো মন থেকে তাদের সঙ্গে ভালো ব্যবহার বা ভালো কথাবার্তা বলি, কিন্তু তারা কিন্তু আমাদের কখনোই ভালো চায় না। তাই জন্য সবসময় ভালো না থেকে কিছু কিছু টাইমে নিজের প্রয়োজনে খারাপ হওয়াটা একান্ত দরকার। আর যখনই তুমি খারাপটা হবে তখনই সবাইয়ের চোখের মনি হয়ে থাকবে। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু একদমই সত্যি, যে যত অন্যের কাছে খারাপ হয়ে থাকে সে কিন্তু ততটাই ভালো। তাই খারাপ হও, দেখবে সবাইয়ের আদর যত্ন আপ্যায়ন সব কিছুই পাবে, আর সবাইয়ের শিরোমণি হয়েই থাকা যায়। কিন্তু যখনই তুমি ভালো হবে তখনই তোমাকে দুর্বল ভেবে তোমার কাছ থেকে তারা সরে যাবে। আমরা মানুষরা কখনোই কোনো দুর্বল মানুষের পাশে দাঁড়াতে চাই না, সবসময় চাই আমার থেকে যারা শক্তিশালী তারাই যেন আমাদের আশেপাশে থাকে। ভাত হয়ে গেলে ভাতটা ফ্যান ঝেড়ে ঘরে একটু হাওয়ায় দিয়ে দিয়েছিলাম, যেহেতু রাইস হবে চালগুলো একটু শক্ত শক্ত হলেই খেতে ভালো লাগে। আর তার মধ্যে হাঁড়ির মধ্যে একটু ঘি, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে একটু গরম করে রেখে দিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ডই বাকি কাজগুলো করে নিয়েছিল। ওই এই সমস্ত কাজগুলো খুব ভালো করে, আর আমি ততক্ষণ ভিডিও করাও শুরু করে দিয়েছিলাম। প্রথমে একটু ভাত দিয়ে তারপর সমস্ত সবজি আর মাংস ডিম মিক্সড করে সেটা দিয়েছিল। একবার ওকে দেখিয়ে দিয়েছিলাম আর শিখিয়ে দিয়েছিলাম। তারপর থেকে যখনই ঘরে এই সমস্ত রান্না বান্নাগুলো হয় ও নিজেই এগুলো করে। একে একে 2-3 বার করে ভাত আর 2-3 বার করে সবজি দিয়ে রাইসটাও বানানো শুরু করে দিয়েছিল, আর আমি ততক্ষণ ওকে আর রাইসটার ভিডিও করছিলাম। সব জায়গা থেকে যে ভালোবাসা পেতে হবে তার কোনো মানে নেই। কিছু কিছু জায়গা থেকে না হয় অপমানিত হলাম। অপমানিত হলে তবেই সেই মানুষটাকে আমরা ভালো করে চিনতে পারবো, আর দ্বিতীয়বার সেই মানুষটার আশেপাশে আমরা যাব না। ভালোবাসা দিয়ে মিথ্যে অভিনয় করার থেকে দুটো কথা খারাপ বলে সত্যি মানুষকে চেনা অনেক ভালো। রাইস হয়ে গেলে তারপর আমি মাংসটা করে নিয়েছিলাম। আর আমি যতটা তাড়াতাড়ি কাজ করি আমার হাজব্যান্ড কিন্তু খুব আস্তে আস্তে আর খুব ভালোভাবে কাজগুলো করে। তোমরাও দেখো ও কত সুন্দর গুছিয়ে সমস্ত কাজগুলো করছে। আর বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আগামীকাল তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ আমার চ্যানেল আর আমার পাশে তোমরা এইভাবেই থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।